হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএসআই একাডেমি। এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 12 যে হায়ার সেকেন্ডারি এবিটিএ টেস্ট পেপার আছে তার পেজ নম্বর SC45 যে বায়োলজির প্রশ্নগুলো আছে এমসিকিউ আর এসএকিউ, তার এমসিকিউ আর এসএকিউ প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। 1 যখন একাধিক ফেনোটাইপ একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলে, এটা হবে প্লিওট্রপি। আমরা এই প্রশ্নটা পরপর 3বার পেয়ে গেলাম। একাধিক ফিনোটাইপ একটি মাত্র জিন দ্বারা। আচ্ছা, তারপরে 2 প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে যে প্রধান উৎসেচক হিসেবে কাজ করে সেটি হলো পলিমারেজ 1, 2, 3, 4, মানে সব উৎসেচকই প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে ব্যবহার হয়, তবে প্রধান উৎসেচক হিসেবে ব্যবহৃত হয় এটা হবে সি, পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 3। 3 গ্রাফিয়ান ফলিকলকে ঘিরে থাকা আবরণীটি হলো থিকা এক্সটার্না, জোনো পেলোসোটা, এগুলো হবে না, এটা হবে এ, থিকা এক্সটার্না। তারপরে প্রশ্ন 4 টার্নার সিন্ড্রোমে আক্রান্ত স্ত্রীলোকের দেহকোষে বার বডির সংখ্যা হবে। বার বডি হলো যে মানে দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম নিষ্ক্রিয় থাকে, একটি এক্স ক্রোমোজোম সক্রিয় থাকে। তো যেটা নিষ্ক্রিয় থাকে ওটাকে বার বডি বলা হয়। যেহেতু টার্নার সিন্ড্রোমে ক্যারিওটাইপ হলো 44X0, মানে একটাই এক্স ক্রোমোজোম আছে, তো নিষ্ক্রিয় এখানে একটাও থাকবে না, এই জন্য এখানে বার বডির সংখ্যা হবে 0টি, এই অপশন 0টি। 5 রেড ডেটা বুক প্রকাশকারী সংস্থাটি হলো IUCN। 6 হেয়ারপিন লুপ গঠিত হয়। হেয়ারপিন লুপ গঠিত হবে ট্রান্সক্রিপশনের শেষের দিকে, মানে RNA সংশ্লেষণের শেষে, এটা হবে ডি। তারপরে 7 নসেমা রোগটি দেখা যায়, এটা হবে মৌমাছিতে। এরপরে 8 ইন্ট্রন হলো ডিএনএ এর এটা হবে নিষ্ক্রিয় অংশ, এক্সন হলো সক্রিয় অংশ। 9 মিলার ও উরের পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়নি? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়নি, এটা হবে উত্তর। 10 অপেরণে রিপ্রেসর প্রোটিন যুক্ত হয় যার সাথে, সেটি হলো রিপ্রেসর প্রোটিন যুক্ত হবে সবসময় অপারেটর জিনের সাথে, ইনডিউসারের সঙ্গেও যুক্ত হয়, ওটা আলাদা কেস, এখন তার ডিটেলসে আলোচনা করা যাবে না। ঠিক আছে। 11 বিশ্ব পরিবেশ দিবস হলো 5 জুন, সবাই জানে। 12 টেস্টোস্টেরন খরিত হয় ড্যাশ থেকে। টেস্টোস্টেরন খরিত হয় সার্টোলিক কোষ, লেডিক, সেমিনিফেরাস টুলিস, এটা হবে লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন খরিত হয়। এরপরে দেখি কি আছে। 13 জন্মহারের সূত্রটি হলো n = ND/T, এটা হবে এটা n = ND/T। 14 একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে, এটা হবে একটি ভৌগোলিক অঞ্চল এবং বিভিন্ন সংলগ্ন, এটা হবে বিটা, এটা বিটা বৈচিত্র্য হবে। ওকে, এরপরে আমরা এসিকিউ প্রশ্নগুলো দেখবো 2 দাগের, যদিও এখানে 1 মার্ক করেই সব প্রশ্নের মানগুলো আছে। তো 2-1 ইমাস্কুলেশন বলতে কি বোঝো? ইমাস্কুলেশন হচ্ছে উভলিঙ্গ ফুলের পুংকেশরগুলিকে বাদ দেওয়ার পদ্ধতিকে ইমাস্কুলেশন বা পুরুষত্বহীনকরণ বলে। 2-2 ওকাজাকি খণ্ডগুলিকে জুড়তে সাহায্য করে এনজাইমটির নাম লেখো, এটা হলো ডিএনএ লাইগেজ। 2-3 লিঙ্কেজ কাকে বলে? লিঙ্কেজ হলো যে একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি জনিত্র জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় জিনগুলির একই সঙ্গে অবস্থান করার প্রবণতাকে বলা হয় লিঙ্কেজ। আচ্ছা, তারপরে আছে এটা হলো 2-3 অথবা, এটা হলো 2-3 অথবা। রেপ্লিকেশন ফর্ক কাকে বলে? রেপ্লিকেশন ফর্ক হলো, আমি যদি দেখাই তো রেপ্লিকেশন ফর্ক, এটা হলো ডিএনএ। তো এই ডিএনএ তে এখানে হেলিকেজ আছে,
হেলিকেজ, এসএসবি প্রোটিন, তারপরে টোপোআইসোমারেজ, এগুলোর সাহায্যে এখানে টোপোআইসোমারেজ আছে, এখানে আমি এখানে ডিএনএ, হেলিকেজ, টোপোআইসোমারেজ, এসএসবি প্রোটিন এদের প্রভাবে রেপ্লিকেশন এর সূচনা স্থানে স্ট্র্যান্ড দুটি আলাদা হয়। এই সময় ডিএনএ এর পৃথকীকৃত স্ট্র্যান্ড দুটি, যখন প্রথমে স্ট্র্যান্ড দুটো একই ছিল, এরপর হেলিকেজ এলো, তো যখন স্ট্র্যান্ড দুটো আলাদা হলো তো এটাকে দেখতে ইংরেজি ওয়াই অক্ষরের মতো লাগে, দেখতে দেখে ওয়াই অক্ষরের মতো লাগছে, এই অংশটাকেই বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এটা হলো রেপ্লিকেশন ফর্ক। 2-4 আইইউডি কি? আইইউডি হলো ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস বা ডিভাইস বললেও হবে, যা গর্ভসঞ্চার রোধ করার যন্ত্র। পরিণত মহিলার জরায়ুর মধ্যে উপযুক্ত চিকিৎসক বা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স দ্বারা স্থাপন করা হয়। তারপরে 1-4 অথবা টোটিপোটেন্সি বলতে কি বোঝো? এটা হলো যে একটি কোষের সম্পূর্ণ জীব, মানে একটা কোষ, দেহ থেকে একটা কোষ বের করলাম, ওই কোষের যদি সম্পূর্ণ দেহ তৈরি করার ক্ষমতা থাকে তবে ওই ক্ষমতাটাকে বলবো টোটিপোটেন্সি, ওই কোষের ক্ষমতা হলো টোটিপোটেন্সি। ওটাই বলছি যে একটি কোষের সম্পূর্ণ জীব দেহ তৈরি করার ক্ষমতাকে ওই কোষের টোটিপোটেন্সি বা পূর্ণ ক্ষমতা বলা হয়। ওকে, তো এটা হলো এসসি, কত ছিল জানো? এসসি 45 সম্ভবত। এসসি 45 থেকে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ, এসিকিউ, এগুলোর উত্তরগুলো আলোচনা করলাম। এর পরের ভিডিওতে এর পরের যে প্রশ্নগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখতে পারো, আর যদি না থাকে তো নো প্রবলেম।